দেখুন আমাদের গ্রামের কৃষকদের ঘরে সিঁদুর তৈরির প্রক্রিয়াটা কতটা অনন্য। সবার আগে পাহাড়ের লাল পাথরগুলো ভেঙে গুঁড়ো করা হয় যাতে সেখান থেকে খাঁটি লাল বালি বের করা যায়। তারপর সেই বালিকে এক ধরনের চ্যাটা থালা বা স্কিম বোর্ডে রেখে নদীর জলে ধোয়া হয় যাতে সব মাটি আর ময়লা ধুয়ে যায় আর শুধু লাল দানা থেকে যায়। এখন এই লাল খসখসে বালিকে একটা চীনামাটির ওখলিতে মোর্টারে ফেলে তাতে একটু জল মিশিয়ে অনেক ঘন্টা ধরে গোল গোল ঘোরানো হয় যাতে এর নরম রসটা আলাদা হয়ে আসে। তারপর সেই রস বড় বড় বাটিতে ঢেলে 24 ঘন্টা ঢেকে রাখা হয় যাতে তলায় অবসাদ বসে যায় আর উপরে পরিষ্কার জল ভেসে থাকে। একদিন পর উপরের জলটা ফেলে দেওয়া হয় আর নিচে জমে থাকা খাঁটি নরম রস যেটাকে সিম্বর বলা হয় তাকে আবার ঢেকে রেখে আরো ঘন হতে দেওয়া হয়। এদিকে রেডির তেল, মোম আর প্যারাফিনকে ধীরে আঁচে জাল দিয়ে একটা মাটির হাঁড়িতে ভরে শক্ত করে ঢেকে ঠান্ডা জায়গায় 1 মাসের জন্য গর্তে পুঁতে রাখা হয় যাতে এতে স্থায়িত্ব আর উজ্জ্বলতা আসে। এদিকে পদ্ম ফুলের সবুজ ডাটা মাঝখান থেকে ভেঙে ভিতর থেকে রেশমি সুতার মতো তন্তু বের করা হয়। ওগুলোকে 5-10 মিনিট গরম জলে ফুটিয়ে পরিষ্কার করা হয় এবং রোদে শুকিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা হয়। প্রায় 1.5 মাস পরে হাঁড়িটা গর্ত থেকে তোলা হয়, তাতে জমে থাকা 100% খাঁটি রস বের করা হয়। এবার সেই রসে লাল সিঁদুর মেশানো হয়, সঙ্গে সোনার গুঁড়ো, মুক্তার পাউডার, সুলেমানি গুঁড়ো, বর্নিয়ল আর কস্তুরি মিশিয়ে ভালো করে নাড়া হয়। শেষে পদ্মের ডাঁটা থেকে বের করা সেই রেশমি সুতাগুলো ধীরে ধীরে তাতে মেশানো হয় যাতে সিঁদুরে মসৃণতা আর স্থায়িত্ব দুটোই আসে। এবং দেখুন প্রায় 2 মাসের কঠিন পরিশ্রমের পর তৈরি হয় আমাদের কৃষকদের ঘরের প্রাকৃতিক সিঁদুর, যার উজ্জ্বলতা আর সৌন্দর্য বাজারের সিঁদুরের থেকে বহু গুণ বেশি। আমাদের পাহাড়ি নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এইভাবেই সিঁদুর তৈরি করে পরিধান করে আসছেন।